নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ইঁচড় চিংড়ি রেসিপি। তো ইঁচড়টা এখন একদম শেষের দিকে, তাই কর্তা একটা ইঁচড় আনিয়েছে আর সঙ্গে দেখো কুচো চিংড়িও আনা করেছে। তো চলো আমি রেসিপিটি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই চিংড়ি মাছগুলো আমি খুব ভালো মতো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে তেল গরম করে নিয়ে একটু ভেজে আমি এটা তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার বেসিক মশলা আদা রসুন জিরে লঙ্কা, ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে বানিয়ে নিয়ে এটা আমি দিয়ে দিলাম। এটা একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকেও খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ইঁচড়টা আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এঁচোড়টা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই, সামান্য একটু জল। গ্যাসের ফ্লেম একদম লো করে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি আর দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। তো ব্যাস, এবারে এটাকে একটুখানি নেড়েচেড়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো। তো তারপর এটা আমি ৩-৪ মিনিট রান্না করে নিয়েছি। তো দেখো এটা আমার রান্না একদম হয়ে গেছে। এতটা ঝোল আমি রাখবো, তোমরা একটু কম বেশিও করতে পারো। তো এটা যেহেতু কুচো চিংড়ি দিয়ে রান্না, তাই এটা গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।